আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও ফিরে আসলাম সলোমনিয়া এম্বাসিতে। ফিঙ্গার দেওয়া শেষ করলাম আমি এবং আমার সাথে আছে লিটন ভাই। আমরা দুজনে ফিঙ্গার দিতে আসছিলাম। তো আহামরি কিছু না, বুঝতে পারছেন, ভয়ের কোনো কারণ নেই। মানে আমরা যেটা ভাবি যে কি না কি হয়, কি হয় না হয়, কিন্তু একটা জিনিস কিন্তু শিওর হবে নাকি, আপনার কোম্পানি যদি আপনার কাছ থেকে ইন্টারভিউ নিয়ে থাকে, আপনার কোম্পানি যদি ইন্টারভিউ নেয়, তাহলে আর কোনো আপনার প্যারা নাই, কোনো সমস্যা নাই। শুধু আপনি আসবেন, টোকেন নেবেন, বায়োমেট্রিক করবেন, শেষ আপনার কাজ। বেশি হলে আপনার 5 মিনিট সময় লাগবে, এর 1 মিনিটও বেশি লাগবে না। তো সুতরাং ভয়ের কোনো কারণ নাই। আর আরেকটা কথা, যদি আপনার কোম্পানি আপনার ইন্টারভিউ না নিয়ে থাকে, তাহলে আপনার মাস্ট বি এখানে ইন্টারভিউ হবেই, ঠিক আছে? আর যদি যারা হিন্দি জানে তাদের জন্য তো প্লাস পয়েন্ট, তারা হিন্দিতে বলতে পারবেন, কোনো সমস্যা নাই, তারা হিন্দিতে দিতে পারবেন ইন্টারভিউ। আর যারা হিন্দি জানেন না, তাদেরকে অবশ্যই মাস্ট বি ইংলিশ, কথোপকথন জানতে হবে। আপনি কথোপকথন আর একটু লেখা একটু জানতে হবে, ঠিক আছে? স্পেলিং যদি ভুল হয় সমস্যা নেই, কিন্তু আপনাকে নর্মালি কথা বলার মতো দক্ষতা থাকতে হবে ইংলিশে। আশা করি কথাগুলো বুঝতে পারতেছেন। তো এই ছিল, এর থেকে বেশি কিছু না। এখন আমরা রওনা দিচ্ছি দিল্লি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। তো যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে যায়, অ্যাপয়েন্টমেন্ট যারা পান, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে ওখানে দেখবেন আপনার লেখা থাকে, আপনার যদি ইন্টারভিউ থাকে, আপনাকে যদি ইন্টারভিউ দিতে হয়, তাহলে ওখানে আপনার লেখা থাকবে যে আপনার ইন্টারভিউ দিতে হবে। আর যদি আপনার দেখবেন যে ওখানে লেখা থাকবে ফিঙ্গার, শুধু ফিঙ্গার লেখা থাকলে আপনার কোনো ভয়ের কারণ নেই। কিন্তু আপনি আসবেন, ওই দিন আসবেন, বা ফিঙ্গার দিবেন, চলে যাবেন, শেষ আপনার কাজ এতটুকুই। তো যদি আমরা আসছিলাম, আবার ওই রাস্তা ধরে যাচ্ছি মেট্রো রেল স্টেশনে। এখন মেট্রোতে গিয়ে টিকিট কাটবো, নিউ দিল্লি যাব। যদি আপনি আরেকটা জিনিস প্লাস পয়েন্ট, যদি আপনি মেট্রোতে চলাফেরা করতে পারেন বা মেট্রোতে চড়েন, তাহলে আপনার টাকা খুবই সেফ হবে। আর যদি আপনি মেট্রো ভাবেন যে ট্যাক্সি দিয়ে চলবো, ট্যাক্সি দিয়ে যাবো আসবো, তাহলে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে। আমি রিকমেন্ড করি যে আপনারা ট্যাক্সিতে না উঠে মেট্রোতে উঠেন। মেট্রোতে উঠলে আপনি জার্নিও অনেক ভালো, হ্যাঁ, তারপর আপনার টাকাও সেভ হলো। এই তো তো এই ছিল এখনকার মতো। আরো আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি, সবার জন্য। যারা ইউরোপে যেতে যাচ্ছেন বা ইউরোপে যাওয়ার মন স্থির করেছেন, আল্লাহ তাআলা সবার আশা পূরণ করুন। এটা কিন্তু একটা স্বপ্ন, সবারই সবারই স্বপ্ন। আমি জানি, আমারও অনেক স্বপ্ন, অনেক আগের থেকে স্বপ্ন, ইউরোপে যাব, ইউরোপে যাব। হ্যাঁ, তো আল্লাহ মুক্তিলা চাইছে, তাই এই জন্য অনেক দূরে এগিয়ে গেছি। এখন বাকি সময়টা, এখন ফিঙ্গার শেষ, বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমত। যদি এখন টিআরসি কার্ডটা চলে আসে, ইনশাল্লাহ অতি দ্রুত স্লোভেনিয়ায় মুভ করতে পারবো। আর স্লোভেনিয়া যাওয়ার পথে যত বাধা বিপত্তি কিভাবে সমাধান করলাম, কিভাবে গেলাম, কিভাবে এত দূর পর্যন্ত আসলাম, আমি এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। আমার অনেক ইচ্ছা ছিল যে যেদিন আমার ফিঙ্গার হবে, তারপরে থেকে আমার যত পেরেশানি ছিল, যত মানে চলার পথে কোথায় আটকে গেলাম, কোথায় সফল হলাম, কিভাবে ইন্ডিয়ার ভিসার কারণে লেট হলো, বা ইন্ডিয়ার ভিসা কিভাবে পেলাম, সব তথ্য জানাবো আমি আপনাদের কাছে। তো সুতরাং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করলে সবাই দেখতে পারে জিনিসটা, বুঝলেন? আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, তো সবাই দেখতে পারবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এমকে ব্লগ, এই এমকে ব্লগের সকল তথ্য আপনি পেয়ে যাবেন, পাসপোর্ট সংক্রান্ত, আপনার ইউরোপের যাওয়া আসা সংক্রান্ত, বাকি যা যাবতীয় সকল ইনফরমেশন, ইউরোপের ভিসা ইনফরমেশন, সকল ইনফরমেশন জানাবো আমি আপনাদেরকে। তো সুতরাং সাথে থাকুন, পাশে থাকুন। আর যারা এখানে ফিঙ্গার শেষ করে আবার দিল্লি রেলওয়ে স্টেশন যাবেন, তাদের জন্য সহজ করে বলে দেয়, আপনি মেট্রোতে যাবেন, কোথায় যাবেন এটাও তো একটা কথা। বসন্ত বিহার রেলওয়ে স্টেশন, যেখানে আপনি যে রেলওয়ে থেকে নামবেন ওই রেলওয়েতে যাবেন, গিয়ে ওখানে টিকিট কাটবেন হচ্ছে নিউ দিল্লি। কিন্তু মাঝখানে ট্রেন চেঞ্জ করতে হবে। হ্যাঁ, মাঝখানে ট্রেন চেঞ্জ করতে হবে। আপনি যখন টিকিট কাটবেন ওখানে আপনাকে বলে দেবে।
বলে দেবে, তো আপনি ওইভাবে চেঞ্জ করে দিল্লি চলে যাবেন। তো যাই হোক, এতটুকুই ছিল, ভিডিও আর লম্বা করতে চাচ্ছি না। তো সবাই পাশে থাকবেন এমকে ব্লগের, আর ইউরোপের সকল ইনফরমেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। প্রেরণা যোগাবেন।